ওম গঙ্গনপতয়ে নমঃ ওম ব্রাহ্মীং বংশবুধায় নমঃ ওম হরি ওম হরি ওম নমঃ শিবায় হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশি বন্ধুদের 10ই ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। মকর রাশির বন্ধু আজকের দিনে সতর্ক থাকবেন, কেন অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে এগোচ্ছে। কেতু যদি আপনার নাটাল চোখে খারাপ থাকে আজকের দিনে ভীষণ সতর্ক থাকবেন। আর যদি ভালো থাকে তো আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ভালো ফলগুলো পাবেন আজকের দিনে। অপরদিকে আজকের দিনে মকর রাশির বন্ধুরা 34 দিয়ে এগোচ্ছেন অষ্টম ভাগে, সেদিক থেকে দিশা দেখাচ্ছে, একটু ভালো ফল পাবেন। আর মকর রাশির বন্ধু আজকের দিনে আপনাদের রাশিপতি হচ্ছে শনিদেব, 85% নিয়ে এগোচ্ছে, পজিটিভ জায়গা সাইন দেখাচ্ছে। মকর রাশি 6.66 রোবার রেটিং নিয়ে এগোচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশনও রাখছে। আজকের দিনে মঙ্গল দোষ এবং কর্মদ্রুম দোষের মতো বাজে যোগ তৈরি হয়ে আছে, এবং পর্বত যোগ, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং আমলা যোগের মতো শুভ যোগও তৈরি হয়ে আছে। তো শুভ যোগ এবং অশুভ যোগ এগুলো তখনই পাবে, ফল ফলবে আপনার দশা অন্তর্দশা প্রথম দশা যে গ্রহগুলোকে নির্দেশ করছে সেগুলোর মধ্যে এই যোগগুলো তৈরি হয়ে আছে কিনা, এবং যদি হয়ে থাকে তার ফল শুভ এবং অশুভ গুণ আজকের দিনে পাবেন। আজকের দিনে রবিদেব 99% নিয়ে বসে আছে, শনিদেব 85%, বুধদেব 60%, ওদিকে হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব 43, শুক্রদেব 48, চন্দ্রদেব হচ্ছে গিয়ে 48 এবং মঙ্গলদেব হচ্ছে 40% নিয়ে আজকের দিনে এগোচ্ছে। মঙ্গলদেব কিন্তু কম্বাস্ট এবং মৃত্যু সম অবস্থায় আছে, খেয়াল রাখবেন। রাহু এবং শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে, এটা পজিটিভ একটা সাইন দেখাচ্ছে। তো এইটা থেকে বুঝতে পারছেন, এই যে রেটিং গুলো থেকে বুঝতে পারবেন গ্রহগুলো আপনার যে দশাকে নির্দেশ করছে সেগুলোর স্ট্রেংথ কি আছে বুঝে যাচ্ছে। আজকের দিনে যে ভালো মন্দ বলা হবে সেই স্ট্রেংথ থেকে আপনি বুঝতে পেরে যাবেন আপনার ক্ষেত্রে কতটা প্রাপ্তিযোগ হতে যাচ্ছে, কতটা প্রাপ্তি হবে না, বা আপনি নিউট্রাল থাকবেন। চলুন আলোচনা করা যাক আজকের দিনে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দেখুন বৃহস্পতি তো এখানে রেট্রোগ্রেড হয়েছে, চাকরিতে উন্নতি দেবে বটে। এদিকে কেতু কিন্তু মানসিক বিভ্রান্তি স্বীকার করাবে, গুপ্ত বিজ্ঞানের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে, গবেষণার ক্ষেত্রে ভালো হঠাৎ পরিবর্তনে যোগ করে দিতে পারে। রবি শুক্র বুধের একটা কম্বিনেশন একাদশে আসছে, লাভ এবং আয় বৃদ্ধি, সামাজিক উন্নতির যোগ দিয়ে দেবে। মঙ্গল কিন্তু একটু যা ড্যামেজ কন্ট্রোলের জন্য আপনাকে চেষ্টা করবে, কম্বাস্ট হয়ে অবস্থায় আছে, ঘুম কম হবে, ব্যয় করিয়ে দিতে পারে, কর্মক্ষেত্রে ঝামেলা তৈরি করে দিতে পারে আজকের দিনটা। আজকের দিনে সামগ্রিকভাবে মঙ্গল দোষের জন্য মানসিক উত্তেজনার সৃষ্টি হবে, কেমোদ্দিন দোষের জন্য আপনার একাকিত্ব বোধ তৈরি হতে পারে। কিন্তু পর্বত যোগ সম্মান দেবে, ভাসির যোগ সামাজিক সম্মান দেবে, পর্বত যোগটা ধন লাভও দেবে। আর বুধাদিত্য যোগ বুদ্ধিমত্তা এবং পরিকল্পনার শক্তিশালী জায়গা দেবে, পারিজাত যোগ উচ্চ পদ দেবার চেষ্টা করবে, কেমন আর আমলা যোগ আপনার সুনাম খ্যাতি প্রতিপত্তি বাড়াবার চেষ্টা করবে। এই গেল গিয়ে প্রধান প্রধান যে এগুলো আছে সেগুলো বললাম, যোগ এবং দোষগুলো। স্বাস্থ্য কি হতে পারে, স্বাস্থ্য যাদের 40 বয়স তাদের ক্ষেত্রে বলবো স্নায়ুর চাপ, ঘুম কম, পেট গরম, রক্তচাপ, ওঠানামা করা, চোখের চাপ, চোখের প্রবলেম এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ইন্টেলিজেন্স বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, টেকনোলজি, বিজ্ঞান, মেডিকেল ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, প্রতিযোগিতায় মাঝারি সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। অর্থভাগ্য শুভ, আয় বৃদ্ধি হবে, পুরোনো টাকা ফেরত পেতে পারেন, ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা থাকছে, অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকছে। কিন্তু মঙ্গল কম্বাস্টারে আছে, একটু খেয়াল রাখতে হবে, হঠাৎ করে ব্যয় হয়ে যেতে পারে। প্রপার্টি রিলেটেড কোনো ক্ষেত্র থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী জায়গা তৈরিও আছে। আজকের দিনে পদোন্নতির যোগ, নতুন দায়িত্ব বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনার ভালো নজরে থাকবেন এবং সাফল্য পাবেন আজকের দিনটা। কিন্তু রাহু সাডেন রেসপন্সিবিলিটি বাড়িয়ে দিতে পারে, কঠোর পরিশ্রমের সাফল্য শনিদেব দেব বলছেন। খুবই শুভ জায়গা তৈরি আছে, অফিসে প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকছে, বিদেশ থেকে বিদেশি কোনো কন্ট্রাকচুয়াল কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে মাঝারি হবে আজকের দিনে। অনলাইন বা ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। ঝুঁকিপূর্ণ লেনদেনের ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকবেন, মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার, রাগ করতে যাবেন না।
ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, ভুল বোঝাবুঝি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, মঙ্গলের জন্য হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথাবার্তা শান্তভাবে বলার চেষ্টা করুন, কথাবার্তার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এই জায়গাটা অভাব থাকলে সমস্যা হবে, আদারওয়াইজ কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন। প্রেমে সফল, নতুন প্রেমের সম্ভাবনা এগুলো থাকছে। দাম্পত্য জীবনে সামান্য একটু খুঁটিনাটি হবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সন্ধ্যার পরে ভালোর দিকেই যাবে। ভ্রমণের জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনে দূর ভ্রমণ হতে পারে, আজকের দিনে ভ্রমণের জিনিসপত্র হারানোর সম্ভাবনা থাকছে। চন্দ্রের জন্য একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা মোটের উপর সুখবর পাবেন, পরীক্ষায় ভালো ফল করবে সন্তানের, তার পরিকল্পনা অগ্রগতির দিকে যাচ্ছে, ভালো হবে। কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু সামান্য টেনশন আছে। আপনি কনসিভ করে থাকলে আপনার স্বাস্থ্য এবং আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, সামাজিক সম্মান পাবেন, আত্মীয়দের থেকে সহযোগিতা পেতে পারেন, নতুন সুযোগ আসছে। গবেষণার ক্ষেত্রে অকল্পনীয় কোনো বিষয়ের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। সবুজ নীল রং ব্যবহার করতে পারেন, 6, 8 এবং 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকাল 9:40 থেকে 11:25, বিকালবেলা 3:10 থেকে 5টা পর্যন্ত এবং রাত্রিবেলা 8:10 থেকে 9টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন, বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্ম উন্নতি, ভাগ্য জয় হতে যাচ্ছে, ভাগ্যে অর্থভাগ্য ভালো, আত্মবিশ্বাস বাড়বে, শত্রু পরাজিত হতে যাচ্ছে। শোভনা নক্ষত্রের বন্ধু চাকরির ক্ষেত্রে সাফল্য, বিদেশে সংযোগের ক্ষেত্রে সাফল্য, লাভ ওঠানোর সুযোগ, ধর্মীয় ক্ষেত্রে ভালো ফল পাবেন, পারিবারিক সুবিধা বৃদ্ধির যোগ থাকছে। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু আর্থিক উন্নতির যোগ, নতুন কাজের সুযোগ পাবেন, প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবনে শান্তি পাবেন, ভ্রমণের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আজকের দিনে সামগ্রিকভাবে যদি দেখা যায় মিশ্র ফল থেকে একটু ভালোর দিকে যাচ্ছে, যদিও বা একটা বাজে ভাবের মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে, তবুও চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ, আয় বৃদ্ধি, ভ্রমণ এবং পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য, প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সতর্ক থাকলে একটু ভালো হবে, স্বাস্থ্য এবং সে সংক্রান্ত ব্যয় একটু নিয়ন্ত্রণ করতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখবেন, সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।